একদিনের ডিমান্ড ছিল, স্পেশালি এই টাইমে তো আরও এই ডিমান্ডটা বেড়ে গেছে যে ইন্টারভিউ দিলাম, অনেক কিছু করলাম, মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে, দিন পার হচ্ছে না। দাদা কাট অফটা কত হতে পারে, কত যেতে পারে কত। আর দ্বিতীয় কথা হচ্ছে ইন্টারভিউ দেওয়ার পরে এটা সবারই মনে হবে মেরিট লিস্টে নাম হবে কি না, কত পেলে হবে। তো যাই হোক, তোমাদের একটা সান্ত্বনা বলা যেতে পারে, এই নয় যে এই কাট অফটা সেম মিলে যাবে। তবে আমি এতদিন যা প্রেডিকশন দিয়েছিলাম অন্যান্য প্রেডিকশানগুলোতে, অন্যান্য এক্সামের এসআই থেকে শুরু করে অন্যান্য, সেখানে মোর দ্যান বেশিরভাগই মিলে গেছে। হয়তো এক নম্বর এদিক ওদিক হয়েছে, বাট এটাও আশা করা যায় মিলে যেতে পারে। তো দেখো, প্রথমত আমি তার আগে কিছু কথা বলে নেই। দেখো, এই কাট অফটা তৈরির ক্ষেত্রে এখন মূলত আমাদের দুটো জিনিস লক্ষ্য করার বিষয়। সেটা হচ্ছে, এক নম্বর, আমরা এসসি এসটি ওবিসি জেনারেল এগুলোকে যদি ভুলে যাই, একটা বেসিকভাবে যদি আমরা দেখি যে এবার পরীক্ষার সিস্টেমটা চেঞ্জ হয়েছে। টোটালি আমাদের একটা পরীক্ষা দিতে হয়েছে, যেখানে প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল। অনেকে সিজিএল পরীক্ষা দেয়, তারাও বসেছিল, সিএসএল দেয়, তারাও পরীক্ষায় বসেছিল, এনটিপিসির ছেলে মেয়েরাও বসেছিল। এবং সেখানে ভালো ভালো ছেলেরা অনেকে বেশি নম্বর তুলেছিল। সেই নম্বরে দেখা যাচ্ছে তারা মাঠে যায়নি, অনেকে মাঠ করেনি, করতে পারেনি ভালো ছেলেগুলো। তো বেশিরভাগ নম্বরটা দাঁড়িয়ে গেছে, বিশেষ করে জেনারেল ক্ষেত্রে বলি, 50 থেকে 55 ঘরে। যারা 60+ পেয়েছে তারা অনেকে মাঠ করতে পারেনি, এটা একটা গেল পজিটিভ পয়েন্ট। এসসির ক্ষেত্রেও তাই, যারা 40 থেকে 45-এর ঘরে আছে তারাই বেশিরভাগ মাঠ করেছে, তার বেশি যারা স্কোর করেছে তারা কম করেছে তুলনামূলক। তো ওভারঅল, আর তোমরা অলরেডি দেখেছো যে প্রায় মাঠ করেছে হচ্ছে, আমরা যদি দেখি প্রায় করেছে ছেলেদের ক্ষেত্রে করেছে হচ্ছে প্রায় 17,000-এর মতো, 17,000+। আর মেয়েরা তো তোমরা দেখেছো প্রায় 4,200 মতো করেছে। এবার ভ্যাকেন্সি আমরা জানি টোটাল ছেলে মেয়ে মিলে 11,000+। ঠিক আছে, তার মধ্যে মেয়েদের হচ্ছে 3,200+, আর ছেলেদের বাকি পড়ে থাকছে 8,000+। তো এর মধ্যে কাট অফ হবে। এবার এখানে আরেকটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে এই 8,000-এর মধ্যে 50% যদি আমরা ধরি ফ্রেশারদের জন্য, অর্থাৎ 4,000, 8,000-এর মধ্যে 4,000 ফ্রেশারদের জন্য, বাকি 4,000 দেখা যাচ্ছে যে এক্সামটেড ক্যাটাগরি, হোমগার্ড, সিভিক থেকে শুরু করে আদার যে সমস্ত আছে যারা বিভিন্ন ধরনের সুযোগগুলো পায়। বাট এটা নিয়ে আরেকটা আমি তোমাদের বলে দেই, এই জিনিসটা করে কি, আমরা এর আগেও দেখেছি আগের রেকর্ডটা, সেখানে দেখা গেছে যে এক্সামটেড ক্যাটাগরির 500টা সিট আছে, সেখানে 100 জন অ্যাটেন্ড বা 100 জন হয়েছে, বাকি সিট পড়ে আছে। সেগুলো আবার ক্যাটাগরি ওয়াইজ সেম ক্যাটাগরিতে জয়েন হয়ে গেছে ফ্রেশারদের সঙ্গে। অতএব তোমাদের এটা চিন্তা নাই, যে ধরে নাও তোমাদের প্রায় 7,000-এর মতো ভ্যাকেন্সি, 1,000 হয়তো এদিক ওদিক চলে গেল। তো অতএব এই দিকটা ভাবলে, এবং ভালো ছেলেরা মাঠ করতে পারেনি সেটা যদি ভাবি, তার উপর ভিত্তি করে প্লাস কম্পিটিশনের উপর ভিত্তি করে কাট অফ মার্ক হয়। উপরন্তু আরেকটা ভাইটাল পয়েন্ট হচ্ছে আমাদের কোশ্চিন কোয়ালিটি। এবার তোমরা জানো যে কোশ্চিন কোয়ালিটি যথেষ্ট মডারেট টু স্ট্যান্ডার্ড। এই নয় ছিল না যে সাদাসিধে কোশ্চিন ছিল না, এসআই এর মতো, ডাব্লিউপিএসআই যা কোশ্চিন ছিল তার থেকে অনেক স্ট্যান্ডার্ড। এটা গেল এক নম্বর। দ্বিতীয় নম্বর, টাইম কম। তৃতীয় একটা পয়েন্ট এখন দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে টোটাল আমাদের 85-র মধ্যে পরীক্ষা হয়েছিল, বাট 3টা কোশ্চিন ভাষাগত কারণে বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ নম্বর দাঁড়িয়ে গেছে 82। এবার এই 82-তে আমরা দেখা গেল এটার মধ্যেও কাট অফ গিয়ে দাঁড়ালো কত আমাদের, এসসি বলছি, জেনারেল কত 48 সামথিং, আমি সামথিংটা বলছি 48, ওবিসি একটু কম, তার থেকে কম। এবার একটু পোস্ট কর। এবার দেখো, তোমাদের কাট অফটা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, তোমরা সব কথায় মিলিয়ে নিয়েছো, আমি সব ডিটেলস বলেছি। এবার কাট অফটা দেখো কি হতে চলেছে। দেখো, এখানে মেল ইউআর আমরা রিটেনে কত পেয়েছিলাম, 48.50, সেখান থেকে তোমার 13.25 যোগ করো। এবার দেখো, এই 13.25 থেকে তোমার মনে হতে পারে যে ইন্টারভিউ কি 13.25 পাবে সবাই। বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে যারা 48 পেয়ে পাস করেছে তার থেকে তো বেশি অনেকে পেয়েছে, সেই নিরিখে ধরলে কিন্তু 13 পেতে হবে না কাউকে।
তাহলে কেউ 55 পেয়েছে, তাকে তো আর 13 পেতে হবে না, 61 পেতে গেলে তাকে 6 পেতে হবে। ওই হিসাবে কাট অফটা হয়, এটা এই হিসাবে নয় কাট অফটা, ঠিক আছে? তাহলে তোমার দাঁড়ালো হলো 61.75, সেখানে 1 2 মাইনাস অথবা প্লাস, হাইস্ট বা 62 থেকে 63 যাবে, ওর বেশি যাবে না। এবার ওবিসি বি এর ক্ষেত্রে দেখো 41.50, সেখানে আমার 14.50 যোগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে 56 থেকে 1 নম্বর কমতে পারে অথবা 1 নম্বর বাড়তে পারে। ওবিসি এর ক্ষেত্রে দেখো 41.25, সেখানে 14.25 যোগ হলে হচ্ছে 55.50, সেখানে 1 প্লাস অথবা মাইনাস। এসসির ক্ষেত্রে 39.25 থেকে 14 যোগ করো, সেখানে 53.25, অর্থাৎ 53 থেকে 54 55 হাইয়েস্ট, তার বেশি হবে না। এসটি 32.50, সেখানে 12.50 যোগ করে 45, এখানে 45 প্লাস 1 অথবা 2, এটা গেল কাট অফ, ফাইনাল কাট অফ। এবার ফিমেলের ক্ষেত্রে দেখো, ফিমেল ইউআর ছিল 36, সেখানে 12.50 যোগ করলে হচ্ছে 48.50, থেকে হাইয়েস্ট 50 যেতে পারে, এর বেশি যাবে না, বা 1 2 নম্বর কমতে পারে। ওবিসি বি 27 ডাক পেয়েছিল, সেখানে 10 অ্যাড করো 37, সেখান থেকে 1 2 প্লাস করে দাও, 38 অথবা 39 অবধি যেতে পারে। ওবিসি এ 24.75, সেখানে 11.50 যোগ হলে হচ্ছে 36.25, এর বেশি হয়তো যাবে না, 1 2 নম্বর এখান থেকে প্লাস অথবা মাইনাস। এসসি 26.25, সেখানে 12, কেন আমি ইন্টারভিউ এটা বেশি নিয়েছি, কারণ এসসিরা বেশি মার্ক করেছে, সেই কারণে ইন্টারভিউ তাদের একটু বেশি নম্বর পাওয়ার ব্যাপারটা আছে। এবার সেখানে 12.50 যোগ করলে হচ্ছে 38.75, এর বেশি হবে না, হয়তো 1 2 নম্বর কমও হতে পারে। এসটির ক্ষেত্রে 27.25, সেখানে আমি 12 যোগ করেছি কারণ এরাও মার্ক বেশি করেছে, তাহলে সেখানে 39.25 থেকে 40 যাবে, তার বেশি যাবে না। এই হচ্ছে তোমাদের টোটাল কাট অফ। আশা করা যায় এর আশেপাশে থাকবে এবং তোমরা ফাইনালে দেখে নিও। অবশ্যই দেখার পরে ফাইনাল রেজাল্ট বেরোক, তারপরে ভিডিওটা মিলিয়ে নেবে, মিলিয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।